বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে দুটো হিরোর আপডেট দেব। একটা হচ্ছে সিয়াম আহমেদ এবং আরেকজন হচ্ছে মেগাস্টার শাকিব খান। তো দুটো হিরোর দুটো আপডেট, টোটাল 4টে আপডেট রয়েছে এই ভিডিওতে এবং 4টে আপডেটই প্রচণ্ড ইন্টারেস্টিং বলা যেতে পারে। তো প্রথমে কার আপডেট দিয়ে শুরু করি বলো? চলো প্রথমে আমরা সিয়ামকে দিয়ে শুরু করি, তারপর আমরা মেগাস্টার শাকিব খানের আপডেটে আসছি। তো সিয়াম আহমেদের তোমাদেরকে জানিয়েছিলাম, সিয়াম আহমেদ কিন্তু দুটো বড় বড় ডিরেক্টরের সাথে কোলাবোরেশন করছে। একটা হচ্ছে রায়হান রাফি এবং আরেকজন হচ্ছে মেহেদি হাসান হৃদয়, অর্থাৎ হৃদয় এবং রাফির সাথে কিন্তু সিয়াম আহমেদ কোলাবোরেশন করছে। তাহলে এই দুটো ছবির এখন আপডেট কি? তো যেটা জানতে পারা যাচ্ছে, দুটো ছবির টাইটেল সম্পর্কে আমরা জেনে গিয়েছি। সেটা হচ্ছে রায়হান রাফির সাথে যে ছবিটা হতে চলেছে সিয়াম আহমেদের, যেটা বেসিক্যালি একটা হরর ছবি হতে চলেছে, একটা ভৌতিক ছবি হতে চলেছে, ভূতের ছবি হতে চলেছে। সেই ছবিটা রায়হান রাফির প্রথম ভৌতিক ছবি। তো সেই ছবিটার টাইটেল আমরা জানতাম শেয়ানা হবে, কিন্তু ছবির টাইটেল কিন্তু শেয়ানা না। এই ছবির টাইটেল হতে চলেছে কিন্তু আন্ধার। এই ছবির টাইটেল আন্ধার এবং এই ছবিটা প্রডিউস করছে 221B ফিল্মস বলে একটা প্রোডাকশন হাউস প্রডিউস করছে। এবং এই ছবিতেও কিন্তু সিয়াব নুরুন নবী, আদনান আদিব খান এরা কিন্তু যুক্ত রয়েছে, অর্থাৎ রাফির সাথে যারা থাকে। এবং এই ছবিটা কিন্তু প্রচণ্ড বড় স্কেলে তৈরি করা হবে, বাংলাদেশে বা বাংলাতে এত বড় গ্র্যান্ডারে এত বড় স্কেলে কিন্তু ভূতের ছবি তৈরি করা হয়নি। এটাও জানতে পারা যাচ্ছে এই ছবির শুটিং কিন্তু মুম্বাইতে হবে কিছুটা, এবং ভিএফএক্স এর কাজও কিন্তু মুম্বাইতে হবে, ভূতের ছবিতে যেটুকু ভিএফএক্স লাগে সেই কাজটাও কিন্তু মুম্বাইতেই হবে। এরপরে আপডেটটা দেব মেহেদি হাসান হৃদয় এবং সিয়াম আহমেদের কোলাবোরেশন, যে ছবিটা রিলিজ করতে চলেছে 2026-এর ঈদ উল ফিতরে। এবং সেই ছবিতে আমরা সিয়ামের বিপরীতে দেখতে পারি প্রার্থনা ফারদিন দিঘিকে। তো এই ছবির টাইটেল কি? এই ছবির টাইটেলটা আমার দারুণ লেগেছে। হৃদয়ের প্রথম ছবির টাইটেল ছিল বরবাদ, এই ছবির টাইটেল হচ্ছে রাক্ষস। ভাই টাইটেলের মধ্যে একটা জোশ আছে বলা যেতে পারে। মিডিয়া রিপোর্টস বলছে এই ছবির টাইটেল হতে চলেছে রাক্ষস, এবং রাক্ষস টাইটেলটা কিন্তু একটা দারুণ কিছু হবে বলা যেতে পারে যদি এই টাইটেলে ছবিটা নির্মাণ করা হয় ফাইনালি। আমি তো দেখবার জন্য ব্যাপক এক্সাইটেড, রাক্ষস টাইটেলের ছবিটা ফাইনালি হয় নাকি। এবং ছবিটা এটাও জানা যাচ্ছে হৃদয় কিন্তু সিয়ামকে একটা ভায়োলেন্ট অ্যাভাটারে প্রেজেন্ট করতে চলেছে, অর্থাৎ একটা ব্যাডাস ক্যারেক্টার, ঠিক যেরকম আরমান মনসুর আমরা পেয়েছিলাম, ঠিক ওই টাইপের একটা চরিত্র হতে চলেছে। সিয়ামের একটা আমরা ব্যাডাস ক্যারেক্টার পেতে চলেছি। তো এটা গেল সিয়ামের আপডেট। এবার যদি আমরা আসি মেগাস্টার শাকিব খানকে নিয়ে, তোমরা জানো মেগাস্টার শাকিব খান ছবিটা করতে চলেছে একটা আর্মি ছবি, যে ছবিটা ডিরেক্ট করছে বিজ্ঞাপন নির্মাতা শাকিব ফাহাদ। তো এই ছবিটার আমরা জানতাম মেগাস্টার শাকিব খান প্লে করতে চলেছে একজন এক্স মেজরের চরিত্র, এবং সেটা হচ্ছে মেজর সিনহার বায়োপিক। এবার কিন্তু চ্যানেল 24 যেটা জানিয়েছিল সিনহা রাশেদ মোহাম্মদ খান যে তার বায়োপিক হতে চলেছে, কিন্তু এখন যেটা জানতে পারা যাচ্ছে যমুনা টেলিভিশন থেকে খবর করা হয়েছে এটাতে কিন্তু মেগাস্টার শাকিব খান কোনো কারোর বায়োপিক করছে না। এটাতে মেগাস্টার শাকিব খান গোয়েন্দা বিভাগের একজন এজেন্টের চরিত্র প্লে করতে চলেছেন, এবং শাকিব ফাহাদের কাছ থেকেই নাকি এই আপডেটটা এসেছে। এটা যমুনা টিভির তরফ থেকে জানা গিয়েছে। অর্থাৎ দেখো, যাকে নিয়ে যারই হোক না কেন, সেটা মেজর সিনহারি বায়োপিক হোক কি এটাতে মেগাস্টার গোয়েন্দা বিভাগেরই কোনো এজেন্ট প্লে করুক, আমি চাই ছবিটা যেন ভালো করে তৈরি হয়। মেগাস্টার শাকিব খানের প্রিভিয়াস যে সকল আমরা ছবি দেখেছি সেগুলোকেও যেন মেকিংয়ের দিক থেকে সেগুলোকেও যেন ছাপিয়ে যায়, আমি এটা চাই। এবার এই সিনেমার শুটিং কোথায় হবে এটারও কিন্তু আপডেট উঠে এসছে। এই ছবির কিছুটা পোর্শনের শুটিং হবে বাংলাদেশে, কিছুটা পোর্শনের শুটিং হবে থাইল্যান্ডে, এবং কিছুটা পোর্শনের শুটিং হবে মালয়েশিয়াতে, এরকমও কিন্তু আপডেট উঠে আসছে। অর্থাৎ এই ছবিটা নিয়েও আমি ব্যাপক এক্সাইটেড। তো এবং মেগাস্টার শাকিব খান এবং আবু হায়াত মাহমুদের যে ছবিটা আসতে চলেছে রোজার ঈদে, সেই ছবিটারও কিন্তু টাইটেল সম্পর্কে জানা গিয়েছে। সেই ছবির কিন্তু টাইটেল হতে চলেছে প্রিন্স। এটা কিন্তু বড় বড় মিডিয়া পোর্টাল থেকে জানানো হচ্ছে যে ছবির টাইটেল হতে চলেছে প্রিন্স। এবার দেখা যাক, টাইটেলটা কিন্তু শুনতে বেশ ভালো লাগছে, কালা জাহাঙ্গীর বলো বা অন্যান্য টাইটেলের থেকে প্রিন্স টাইটেলটা একটা আলাদা মাস্তি দেবে, এটুকু বোঝা যাচ্ছে। তো তোমাদের এই পুরো এন্টায়ার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। মেগাস্টার শাকিব খানের এই আপডেটগুলো কেমন লাগলো, সিয়াম আহমেদের দুটো আপডেট কেমন লাগলো সেগুলো কমেন্ট করে জানিও, এবং কোন আপডেটটাকে নিয়ে তোমরা সব থেকে বেশি এক্সাইটেড সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগে লাইক করতে পারো, শেয়ার করতে পারো, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। বাই বাই।